رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأوليائه والناس أجمعين. আমার সাথে একটু তেলাওয়াত করে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্নামা بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় রইলেন প্রাণের নবী গো আমাদের সরিয়া কোথায় রইলেন প্রাণের নবী গো আমাদের সরিয়া আপনি বিনে কি লাভ হবে বাপের দরায় বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ
আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে মাগরিব থেকে শুরু করে এই দীর্ঘ সময় এই মাহফিল ময়দান তথা আজকের জন্য বেহেশতের বাগান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেছেন। আমরা খুশি না বাজার? খুশি। কারা কারা খুশি হয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম পেশ করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উম্মত হওয়ার জন্য বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবী এবং রাসূলগণ আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা প্রার্থনায় বিনা দরখাস্তে আমাদেরকে ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা খুশি না বাজার? খুশি। আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা তার উপরে বলি দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, একখানা আয়াতে কারিমা এবং একখানা হাদিসের টুকরা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে আর যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ কিছু আলোচনা করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে কবে এসেছিলেন বাবা মনে আছে? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময়। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই জগতের মধ্যে বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভক্ত হয়ে গেছে। এক দল বলতেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আরেক দল বলতেছে মাটির তৈরি, আরেক দল বলতেছে গায়েব জানে, এক দল বলতেছে গায়েব জানে না, আরেক দল বলতেছে উনি হাজির নাজির, আরেক দল বলতেছে না এরকম না, আরেক দল বলতেছে আমাদের মতো মানুষ, আরেক দল বলতেছে না উনি আমাদের মতো না। আপনাদের কি চিন্তা ভাবনা বাবা বলেন তো একটু? নবী কি আমাদের মতো সাধারণ মানুষ? তবে আমাদের মতো মানুষ যারা বলে তারা একখানা আয়াত সরাসরি তেলাওয়াত করে দলিল হিসেবে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন ইন্নামা আনা নিশ্চয়ই আমি বাশারুম মানুষ, মিসলুকুম তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া এক্সেপশনাল হচ্ছে আমার উপরে ওহী নাযিল হয়। বলেন না সুবহানাল্লাহ। এখানেই দলিল শেষ। দলিল হচ্ছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। মদনায় পড়ছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। বুঝেন আমার কথা? বিশেষ করে ভাষা বোঝা যায়। কিন্তু মদনায় পড়ছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। মানে একটা কমা আছে মাঝখানে, ওই কমাটা আরেকটা মানে একটু মানে কি কয় গুরু চন্ডালি। আমার পাশে টিচার আছে, গুরু চন্ডালি বলা হয়, মিক্সার হয়ে গেছে। এই মিক্সার সন্দেহ তো আশা বা কিন্তু এই সমস্ত দলিল দিয়ে কি ইসলাম চলে না?
ইসলাম চলে? কুল ইন্নামা বলতেছেন কে? আল্লাহ বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কার ব্যাপারে হাদিস এই আয়াতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তের শানে এই আয়াতখানা নাযিল করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত আমাদের নবী, আপনার নবী, উনাকে এই পৃথিবীর জমিনে একটা নাম দিয়া প্রথম একটা দায়িত্ব দিয়া প্রেরণ করেছেন। সেই দায়িত্ব হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে নাম দিয়েছেন হাবিবুল্লাহ। নাম দিয়েছেন কি? হাবিবুল্লাহ। নাম দিয়েছেন হাবিবুল্লাহ, দায়িত্ব দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। উনি যখন নূরের জগৎ থেকে মাতৃগর্ভে নাযিল হলো, উনার মায়ের নাম কি বাজান? মায়ের নাম আমিনা, বাবার নাম কি? আব্দুল্লাহ। বাবার নাম আব্দুল্লাহ। উনার দাদার নাম কি বলতে পারেন? আব্দুল মুত্তালিব। কোথায় কোন বংশে জন্মগ্রহণ করেছে? মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমার সাথে প্রশ্ন উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে যখন নাযিল হলো, নবীজির মা, আমরাও তো মাতৃগর্ভের থেকে আসছি, তাই না? আমরাও তো মাতৃগর্ভের থেকে আসছি। ও বাজান, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবীও মাতৃগর্ভের থেকে এসেছে, বাবার মেরুদণ্ড থেকে মাতৃগর্ভে। আমরাও মাতৃগর্ভে থেকে এসেছি। নবীজির হাত দুইখানা, আমাদেরও হাত দুইখানা। নবীজির পা দুইখানা ছিল, আমাদেরও পা দুইখানা। তাই বলে নবী আমাদের মতো সাধারণ মানুষ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুয়াজ্জিন সাহেব কই? এই মুয়াজ্জিন সাহেবের কাছে এই কিছু এখন কি জ্যৈষ্ঠ মাস না? এখন কি জ্যৈষ্ঠ মাস? আমকারালের সিজন না? সাটু আনেন নাকি আপনি? আমি এই মেহমান যদি বেড়াইতে আসে কিছু হাদিয়া নিয়ে আসতে হয়, তাই আমি এই স্যারকে দিলাম একটা আম, আপনি এটা খান। বাবাজি, আপনাকে আমি একটা পেয়ারা দিলাম, আপনি এটা খান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খান খান, তাড়াতাড়ি খান, তারপরে আমি কথা বলবো। খান খান। খাইতে পারবেন না? হ্যাঁ, এটা খাইতে কেন খেলা করা যাবে? এটার নাম তো আম, এটার নাম পেয়ারা। খাইতে পারবেন না কেন বাবা? এটা কি আম তাহলে? এটা কেমন আম? হ্যাঁ, এটা প্লাস্টিকের আম, তাই না? আর এটা হচ্ছে প্লাস্টিকের পেয়ারা। তাহলে এটা খাওয়া যাবে না। আসলে এই জ্যৈষ্ঠ মাসে এই গাছ থেকে পড়ে বাজার থেকে কিনেন, সেটার নাম আম, এটার নামও আম। প্যাকেটের গায়ে লেখা ছিল ম্যাঙ্গো, অর্থ কি? আম। আমাদের নাম মানুষ। এই না, এটা কেউ খাবে না, রাখো মানুষ। আমাদের নাম কি? মানুষ। আর রাসূলের নাম কি? মানুষ। আম, এটার নাম হচ্ছে আম, আর ওটার নাম হচ্ছে আম। গাছ থেকে যেটা বিক্রি হয় পাড়ে, পাকে জ্যৈষ্ঠ মাসে খান আপনারা, ওটার নামও আম, আর এটার নামও আম। ডিফারেন্স হচ্ছে ওই আমটার মধ্যে সমস্ত প্রকারের ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, সব অক্সিজেন, সব কিছু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য তৈরি করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই আমটা হচ্ছে প্লাস্টিকের আম, এই আম খাওয়া যাবে না। এই আম হচ্ছে খেলাধুলার আম। আমরা শুধু এই একটু জীবন নিয়ে খেলাধুলার মধ্যে মেতে আছি, কিন্তু ওই ষষ্ঠ মাসে যে আমটা গাছ থেকে পাড়া হয়, ওই আমটা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করলাম না। যার কারণে আমরা বলি, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে পরেই দেখা যায় এক শ্রেণীর লোক বলতেছে আবু জাহেলের দুইটা হাত ছিল, রাসূলের দুইটা হাত। বলেন নাউজুবিল্লাহ।
কেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই পর্যন্ত গিয়ে ওরা ক্ষান্ত হয়ে যায়। ইউহা ইলাইয়া আন্নামা, ইউহা এরপরে আর সামনে যায় না, এরপরে গেলে ওর সাথে ও হয় না, ওর উপরে নাজিল করে শয়তান, ওহী ভর করে, শয়তান ভর করে, ভূত প্রেত চাপায়, যার কারণে আকাম কুকাম দিয়ে সমাজটা নষ্ট করে দেয়, বলাৎকার করে সমাজ নষ্ট করে, চাঁদাবাজি করে সমাজ নষ্ট করে দেয়, চুরি সুট্টামি আল্লুসামি করে সমাজ নষ্ট করে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবের উপরে ওহী নাযিল করতেন, ওহী দ্বারা নিয়ন্ত্রিত যে ব্যক্তিটা, ওই ব্যক্তি কোনদিন আমাদের মতো হতে পারে না। কথা বুঝা যায়? রাগ করতেছেন নাকি? কি রাগ করতেছে? রাগ করেন না, রাগ করেন না। দাওয়াত দিবেন আরো 5-6 মাস আগে আমার ওই ইউটিউবে মনে হয় দেখে নাম্বার ওইখান থেকে নিয়ে তারপরে কল দিছিল। 5-6 মাস আগে দাওয়াত দিয়েছেন, ঠান্ডার মধ্যে আসছে, একটু কষ্ট হয়েছে। যাই হোক বাবাজি, আপনার আমি এই যে উদাহরণটা দিয়েছি আর এই যে আম বের করছি, আসলে কি খাওয়ার জন্য না দেখ এই উদাহরণটা বোঝানোর জন্য? বোঝানোর জন্য। আপনারা কি বুঝতে পারছেন? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার হাবিবের পরে, আমার নবীর পরে, আমার রাসূলের পরে, আমার সাইয়্যিদুল আম্বিয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। ওহী ছাড়া আমার রাসূল এক বিন্দু কথা বলতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনদিন ওহী ছাড়া বিন্দু মাত্র কথা বলতেন না। বলেন না আব্দুল কুদুস আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি আমাদের মতই গর্ভ থেকে মায়ের গর্ভে এসেছিলেন, ঠিক কি না? নবীজি আমাদের মতই মায়ের গর্ভে এসেছিলেন, আকাশ থেকে নাযিল হন নাই। নবীজি যখন মাতৃগর্ভে ছিলেন, আমি সংক্ষেপে আলোচনা করব। আলোচ্য বিষয় অনেক, যে বিষয় দিয়েছে মাসকে মাস আলোচনা করলে আলোচনা শেষ হবে না। তবে আপনাদের বুঝতে হবে, সকালবেলা বলবেন এই বাড়িতে আলো ভালো সুন্দর আওয়াজ হয়েছে, কি হয়েছে না বুঝতে আল্লাহজি কাফা, কিছু বুঝি নাই, লাভ হবে? লাভ হবে? আবার মনে করেন একেবারে 4টা বাজে আওয়াজ করলাম, ফজর নামাজ পড়তে পারলাম না, এই ওয়াজ দিয়ে কাজ হলো না, এই ওয়াজ দিয়ে কাজ হবে? এখান থেকে যতটুকু আলোচনা করব তত তার মধ্য থেকে আপনাকে আমল করার কিছু বিষয় নিতে হবে। ঠিক ঠিক। তবে আপনি উপকারী হবেন, আমি উপকৃত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু আলোচনা আমাদের ভিতরে আল্লাহ পাক ব্যবস্থা করেন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মা আমিনার গর্ভে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আমাদের দেশের মা বোনেরা যখন গর্ভবতী হয় একটু দৈহিক পরিবর্তন আছে কি আছে না? হয়, একটু দৈহিক পরিবর্তন হয়। মা আমিনার কিন্তু কোন দৈহিক পরিবর্তন হয়েছিল? কোন দৈহিক পরিবর্তন হয় নাই। বলেন সুবহানাল্লাহ। যেই দিন থেকে মা আমিনার গর্ভে সন্তান এসেছে, সেই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি স্বপ্নে দেখি আমার ঘরে আসিয়া মরিয়ম এরা আমার ঘরে, আমার কাছে, আমার ঘরে জান্নাত থেকে ফুলের খানজা নিয়ে এসেছে। আমার ঘরখানি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে সুগন্ধে পুরোপুরি ঘরটা মোহিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে
মা বোনদের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় ঘরে কি সুগন্ধি হয় না দুর্গন্ধ হয়? সুগন্ধি হয় না দুর্গন্ধ হয়? কেউ মাইন্ড করবেন না, দুর্গন্ধ দূর করার জন্য ধূপ জ্বালায় কি জ্বালায় না? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বাথরুমে যাইতাম, গোসলখানায় যাইতাম, গোসলখানা সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। গোসলখানা থেকে যখন বের হইতাম, গোসলখানা থেকে যখন বের হইতাম, সুগন্ধ পরিপূর্ণ হয়ে যাইত, সুগন্ধ ভর্তি হয়ে যাইত। আমি যখন বাইরে বের হইতাম, আকাশের মেঘ আমার মাথার উপরে ছায়া দান করতে, বলেন না সুবহানাল্লাহ। কার উসিলায়? নবীজির উসিলায়। কেন? ওই গর্ভের মধ্যে রয়েছে আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। বলনা রাহমাতাল লিল আলামিন। এবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেন মা আমিনা রৌদ্রের মধ্যে বাহিরে চলাফেরা করতেছেন। আকাশের মেঘ তখন মাথার উপরে ছায়া দিচ্ছে। যাই হোক, সম্মানিত হাজিরিন, গলার উপরে পেশাব পড়ে। সম্মানিত হাজিরিন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কূপের কাছে যাইতেন পানি আনার জন্য, যখন মা আমিনা কূপের কাছে পানি আনার জন্য যাইতেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেন, জিবরাইল তুমি কূপের কাছে চলে যাও। জিবরাইল আমার দোস্তর মা পানি নেওয়ার জন্য কূপের কাছে এসেছে। জিবরাইল আমার দোস্তের মায়ের জন্য কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এই কূপের পানি তোমাকে নেওয়ার জন্য আমার দোস্তের মা কূপের কাছে এসেছে। পানি তুমিও আমার মাগলো, আর আমার দোস্তের মা আমার হুকুমে, আমার ওই দোস্তের মায়ের গর্ভে আমার দোস্ত। হ্যাঁ পানি তুমি আমার, আমি তোমাকে হুকুম করলাম তুমি উপরের দিকে উঠে আসো। মা আমিনা যখন পানির কাছে যাইতেন, বালতি যখন ফেলতেন ভিতরে, তখন দেখতেন ফস ফস করে পানি আওয়াজ করে, তখন ওই পানি উপরে উঠতেছে। বলেন না সুবহানাল্লাহ। ফস ফস করে আওয়াজ হচ্ছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন পানির কাছে যাইতাম, যে আওয়াজটা হতো, এই আওয়াজটা কিসের? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে জানো, কেমন করে আল্লাহর কুদরত মা আমিনার কানের কাছে গায়বী একটা আওয়াজ দিতেন, পানি আমার মা আমিনাকে সালাম করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এলাকার লোকজন গাধা বকরি ভেড়াকে পানি পান করানোর জন্য কষ্ট তখন ওইখানে যখন আসতেন, ওই কূপের কাছে যখন আসতেন, ওই কূপের কাছে আসার পরে তখন তারা খেয়াল রাখতেন কখন মা আমিনা কূপের কাছে আসে। তারা খেয়াল করতেন মা আমিনা কূপের কাছে আসার পরে কূপের পানি উপরে উঠতে থাকে। তখন এই সুযোগে তারা পানি পড়ানোর জন্য চলে আসতো। তখন তারা বলতো, আমিনা তুমি এখান থেকে যাইও না রে আমিনা, তুমি এখান থেকে যাইও না, তোমার কষ্ট করে বাসায় পানি দিতে হবে না, তুমি এইখানে দাঁড়িয়ে থাকো, আমরা একটু ভেড়া বকরিরে পানি খাওয়াই। পানি খাওয়ানোর পরে আমিনা এই কূপ থেকে তোমার যতটুকু পানি লাগবে আমি তোমাদের বাসায় দিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকার লোকজন একদিন আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, হে আমাদের গোত্র প্রধান, হে আমাদের নেতা, আপনার পুত্রবধূ বিধবা মহিলা, দেখেন বিধবা মহিলা কিন্তু বিধবা হয়ে গেছে, স্বামী ছাড়া হয়ে গেছে, কিন্তু এখনো কেমন কেমন জানি একটু মডেলিং মডেলিং ভাব হয়েছে। কিসের জন্য আমার পুত্রবধূ মডেলিং? হ্যাঁ আমার নেতা, আপনার পুত্রবধূ দেখেন কত সুন্দর সুগন্ধি ব্যবহার করে, এই সুগন্ধি ব্যবহার করতেছে, কিন্তু এই তো সুন্দর সুগন্ধি ব্যবহার করে কিন্তু আরব জাহানের মধ্যে এমন সুন্দর সুগন্ধি পাওয়া যায় না। আমাদের প্রশ্ন হচ্ছে সুগন্ধি ব্যবহার করে তো এটা ঠিক না, কিন্তু এই সুগন্ধি কোথায় পায় তাও আমাদের প্রশ্ন। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ঘরে গেছে, নবীজির দাদিকে ডাক দিয়ে বলতেছে, এই শোনো, আমাদের ছেলে বেঁচে নাই, পুত্রবধূ তো আমাদের মেয়ের মতো এখন, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার কাছে অভিযোগ আছে, আমার পুত্রবধূর স্বামী নাই সত্ত্বেও, স্বামী না থাকা সত্ত্বেও আমার পুত্রবধূ এই যে সুগন্ধি ব্যবহার করে মান সম্মানের মাথা খাইয়া বানাইছে। ডাকা হলো মা আমিনাকে, আমিনা এখানে আসো। মা তুমি আমাদের মেয়ের মতো, তোমার স্বামী নেই, তুমি আমাদের মেয়ের মতো বাবা, তুমি উত্তর দিবা মাগো, তোমাকে দিয়ে এমন কোন কাজ আমরা আশা করি না যে এই কাজ দিয়ে আমার মান সম্মানে একটা সমস্যা হয়। মাগরে তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো, আরে এমন সুগন্ধি তুমি কোথায় সুগন্ধি পাও? বলতেছেন বাবা, আমার গর্ভে যেদিন সন্তান আসলো সেই দিন থেকে আমার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে, আমি বাবার কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমার পেট থেকে সুগন্ধি বের হয়। প্রমাণ? বাবার যদি অনুমতি দেন আমি একটু থুবালাই। দেখেন তাকে, দেখেন খেয়াল করে দেখবেন আমার থুর মধ্যে থেকে, হ্যাঁ দেখি থুবালাইলো, থুবালানোর সাথে সাথে আমাদের থু থেকে কি সুগন্ধি আসে না? আমাদের থু থেকে সুগন্ধি আসে না? সুগন্ধি আসে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন থুতু ফেললেন, থুতু ফেলার সাথে সাথে সুগন্ধিতে চতুর্দিক মোহিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি গর্ভে থাকাকালীন অবস্থায় আমরা এই যে ঘটনাগুলো, এটা আমাদের সাথে মিল আছে না? আমাদের সাথে মিল আছে বাবা? নাই। কথাবার্তা বলবেন, শুনবেন, খেয়াল করে শুনবেন, সঠিকভাবে জবাব দিবেন, না বুঝলে আমার কাছে আবার বলবেন। আমাদের সাথে এই দিক থেকেও মিল। এক শ্রেণীর আবু জাহেলের বংশধর, আবু জাহেলের মুড়ি, আবু জাহেলের এই রুহানি সন্তান দুনিয়ায় আছে, যারা তারা এই করে। এই দেখেন আমার সাথে এই মাস্টার আমার দীর্ঘদিনের পরিচিত, ভালোবাসার মানুষ আমার। এখন যদি এর সাথে অশিক্ষিত একটা লোকের সাথে তুলনা হবে, এর সাথে কি অশিক্ষিত একটা লোকের তুলনা হবে? এই কথা জোরে বলবেন, এর সাথে অশিক্ষিত লোকের তুলনা হবে? যদি তুলনা করে অশিক্ষিত লোকের সাথে, এর তো মান সম্মান যাইবো তো যাইবো, আমারটাও যাইবো, যাইবো না? যেহেতু তাকে আমি বন্ধু বড় বলে আমি জানি দীর্ঘদিন ধরে, মান সম্মান যাইবো না? আবু জাহেলের সাথে তুলনা করেন নবীজির সাথে, বেয়াদব। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নাযিল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, ওদের সাথে আমাদের কোনো মিল নাই, আমরা ওদের সাথে কোনো রকম কোনো গয়া রাখবো না, সম্পর্ক। নবীজি যেদিন ভূমিষ্ঠ হলো, কোন দিন ভূমিষ্ঠ হয়েছিল? রাত্রে না দিনে? রাত্রে না দিনে? রাত্রে আল্লাহর কাছে দোয়া করতেছে রব্বুল আলামিন, আপনার দোস্ত এই জামানায় এই দুনিয়ার মধ্যে আগমন করবে। আমি আশা করতেছি আমার ভিতরে যদি আপনার দোস্ত এই দুনিয়ায় আগমন করে, আল্লাহ গো আমি সার্থক হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। দিন আল্লাহর কাছে অনুনয় বিনয় করতেছে রব্বুল আলামিন,
আমাকে আপনি দিন বানাইছেন, আমার আলো দিয়ে আপনার বান্দা বান্দীরা চলাফেরা করতেছে। রব্বুল আলামিন, আমি আপনার নামের দোহাই দিয়া আমি আমার দিনের ভাগে আমি আপনার দোস্তের আগমন কামনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, রাত এবং দিন উভয় আমার কাছে অনুনয় বিনয় করতেছে আমার দোস্তকে পাওয়ার জন্য। আল্লাহু আকবার। রাসূলকে পাওয়ার জন্য রাত এবং দিন সমানে আল্লাহর কাছে অনুনয় বিনয় করতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ঠকান নাই। কাউকে ঠকাইছেন? সূরা সাদিকের সময় রাসূল করিম মা আমিনার ঘরে নাযিল হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। মা আমিনার ঘরে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমাদের দেশের সন্তানেরা ওয়া ওয়া বলে চিৎকার করে, কি করে না? হ্যাঁ, সন্তানের গায়ে বাচ্চাদের গায়ে ময়লা থাকে না, দাইমা যাতে থাকে, উনি সাথে সাথে একটা তোয়ালে দিয়া বাজে কোনো একটা কিছু দিয়া তারপরে পরিষ্কার করে, কি করে না? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি খতনা করা অবস্থায় এই দুনিয়ায় আগমন করেছেন, বলেন না সুবহানাল্লাহ। শরীর থেকে সুগন্ধি এমন ভাবে ছুটেছিল, এলাকা পুরোপুরি ভাবে রাসূলের সুগন্ধে মোহিত হয়ে গেছে। রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখেরি জামানা পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা, বলেন পাপী তরাইতে বেজে দিলেন রব্বানা। আমার আপনার নবী রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, সারা জীবন উম্মতের মায়ায় কেঁদেছে, এখনো কান্দেন মদিনায়। নবীজি বাংলার মানুষ যখন হজ করতে যায়, পৃথিবীর যেই প্রান্ত থেকে হাজী সাহেবরা হজ করতে যায়, নবীজি রওজায় সালাম দেয় কি দেয় না? নবীজি রওজায় সালাম দেয়। নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রওজায় এসে আমার উম্মতরা যখন সালাম দেয়, কোন উম্মত তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার 14 বংশ সম্পর্কে আমি জানি, বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কষ্ট করেছেন, উম্মতের মায়ায় কেঁদেছেন। কবে থেকে উম্মতের মায়ায় কাঁদা শুরু করেছেন? এই জাহিরি জগতে আমাদের দেশের সন্তানেরা ওয়া ওয়া করে কাঁদে, আর আমাদের নবী, আপনার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করে ভূমিষ্ঠ হওয়ার পরে সিজদায় অবনত হয়ে গেছেন। সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে আমার নবী কেঁদেছেন, আল্লাহু আকবার। আমার আপনার নবী কি বলে কেঁদেছে সিজদার মধ্যে? আমরা সিজদার মধ্যে কি করি বাবা? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, আমার সাথে বলেন সুবহান রাব্বিয়াল। প্রশংসা কার? আল্লাহর প্রশংসা। আমার আপনার নবীর প্রথম সিজদার মধ্যে একটা পড়েছিলেন, সেইটা কি? ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীজি এই জন্য অনেক সময় বলা হয়, দুনিয়ার মধ্যে মায়ার নবী যখন এসেছিলেন দুটি সিজদা করেছিলেন, দুটি সিজদা করেছিলেন। সিজদা কোন কয়টা? দুইটা সিজদা করেছিলেন। দুইটা সিজদা করার মধ্যে আমার আপনার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদলেন। এই কাঁদার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, ফেরেশতারা রে, আমার দোস্তকে মুহূর্তের মধ্যে অদৃশ্য করে দাও। কাইয়িমু হালাতিল, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইয়িমু হালাতিল, এই মুহূর্তে আমার দোস্তকে গায়েব করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম পাইয়া ফেরেশতারা আমার আপনার নবী
দুজাহানের বাদশা সাইয়্যিদুল আম্বিয়া নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবীজিকে আসমানে উঠাই নিয়েছেন। কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এই মুহূর্তের মধ্যে আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়ার উদ্দেশ্য করে বলতেছেন, ফেরেশতারা আমার হাবিবুল্লাহকে সমস্ত আমার কুল মাখলুকাত ঘুরাইয়া নিয়ে আসবা। ঘুরাইয়া নিয়ে আসার পরে তারপরে আমার হাবিবুল্লাহর অন্তরের মধ্যে সমস্ত নবী এবং রাসূলের বৈশিষ্ট্য বিদ্যমান করে দিবা। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা কিছুক্ষণ পরে ঘোরানো ফেরানো পরে সব কিছু দেখাইলেন। দেখানোর পরে 20 জন নবী এবং 20 জন রাসূলের বৈশিষ্ট্য আমার আপনার নবীর অন্তরের মধ্যে ঢুকাই দিলেন। এরপরে বলতেছেন আল্লাহ, এই তোমরা কি করলা? তোমরা কি করলা? আমার দোস্তকে তোমরা 20 জন নবী এবং রাসূলের বৈশিষ্ট্য কেন দিলা? আমার নবী এবং রাসূল সমস্ত নবী এবং রাসূলের বৈশিষ্ট্য আমার দোস্তের অন্তরের মধ্যে প্রবেশ করাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। কাজ শেষ মুহূর্তের মধ্যে আমার আপনার নবীকে তার মায়ের কোলে পৌঁছাইয়া দেওয়া হলো। মায়ের কোলে পৌঁছে দেওয়ার পরে আমেনা মা কান্নাকাটি করতেছে, কষ্ট লাগতেছে। প্রথম সন্তান, বাবা নাই দুনিয়ায়, বাবা নাই, এতিম অবস্থা। দুঃখে কষ্টে কাঁদতেছেন। আনন্দ নিরানন্দ হয়ে গেল। আজকে যদি আমার সন্তানের বাবা থাকতো কতই না খুশি হইতো। আজকে আমার সন্তানের বাবা নাই, আমার সন্তানকে কে একটু ঘুরাইতে বেড়াইতে নিয়ে যাবে? রব্বুল আলামিন গায়ে আওয়াজ দিয়ে বলতেছেন, আমিনা রে একটু তুমি কান্নাকাটি করবে না। তোমার সন্তান যখন একটু বড় হবে আমি তোমার সন্তানকে দুনিয়ার কোথাও নয় আমার আরশের বাড়িতে আমি নিয়ে আসবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহু আকবার। কোথায় দিয়েছিলেন রাসূলকে? মেরাজে। কোথায়? মেরাজে দিয়েছিলেন রাসূলকে। মা আমিনা ডাক দিয়েছে, আমিনা রে তুমি কান্নাকাটি করিও না। তোমার স্বামী যদি বেঁচে থাকতো কোথায় নিয়ে যাইতো? হয়তো বা চাচার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এদিক সেদিকে মেলায়, উকাস মাজান্নায় বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো বেড়ানোর জন্য। কিন্তু আমি তো আমার হাবিবকে কোথায় নিয়ে যাব? আমার বাড়িতে আরশ পাকে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর এই বর্তমান মাসের 26 তারিখ, ইংরেজি কয় তারিখ পরে? বর্তমান মাসের 26 তারিখ শবে মেরাজ। এই মেরাজ উপলক্ষে একটা রোজা আছে। মেরাজ রাতে নফল নামাজ আছে। আপনারা আমল করবেন, যত পারেন ওই রাতে আমল করবেন। যত একটা রোজা এবং নফল নামাজে কাটাই দিবেন। একটা রোজার ফজিলত হচ্ছে 1 বছরের আগে এবং পরে নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ রোজা রাখতে পারবো তো বাজার? আমরা ইনশাআল্লাহ রোজা রাখতে পারবো তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আল্লাহ। কোন সমস্যা নাকি? সম্মানিত হাজিরিন, আমার কানের কাছে যদি সাউন্ড হয় আমার মাথার মধ্যে একটু সমস্যা হইতে পারে না। আমি এজন্য আপনাদের কাছে প্লিজ কোন সাউন্ড দিবেন, কোন সাউন্ড দিবেন না। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনাকে সান্ত্বনা দিতেছিলেন। আমিনা আবার কাঁদতেছেন। এরপরে দৌড়ে সবাই চলে আসছে, আমিনা কাঁদো কেন? আমিনা কেন কাঁদো? আমিনা বলতেছেন এই সন্তানের যদি বাবা থাকতো হয়তো বা কত খেলনা এনে দিত, আমার সন্তান খেলাধুলা করত। গায়েবী আওয়াজ চলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনা রে আমার দোস্ত তোমার পেটে এসেছে, একটু তুমি কান্নাকাটি করবে না রে আমিনা। আমার দোস্তকে একটু সময় অপেক্ষা করো,
দেখতে পারবা আকাশের চাঁদটাকে আমার দোস্তের খেলনা বানাইয়া দেব। বললাম সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। আকাশের চাঁদ কি খেলনা? আকাশের চাঁদটাকে আমি খেলনা বানিয়ে দেব। রব্বুল আলামিন আল্লাহর হুকুমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলনা হিসেবে কবুল করেছেন চাঁদকে। বলুন সুবহানাল্লাহ। আমাদের মতো না, খেলনা তো নিয়ে আসি ব্যাগ করে 5-6টা, আর নিয়ে আসি ফলমূল দিয়ে আপনাদের জন্য খাবেন না কি করতাম? কলা, আম, এইটা সেইটা, আবার এক ব্যাগ কিনে দিয়ে এসেছি ছেলেটাকে। সম্মানিত হাজিরিন, আমার নবীজি এই দুনিয়ার খেলনা দিয়ে খেলছেন, তার মানে কোন দিক থেকে আমাদের মতো বলবেন যে হুজুর আমরা তো মানুষ দুই পাওয়ালা জাতি, আমরা তো হাঁটতেছি। আরে পাগল, আপনি হাঁটতেছেন ঠিক আছে, আপনি হাঁটতেছেন রোদ্রের মধ্যে হেঁটে দেখেন না আপনার বিপরীত দিকে একটা ছায়া পড়বে। হ্যাঁ, বিপরীত দিকে একটা ছায়া পড়বে। রাসূল হাঁটতেন মরুভূমির জমিনে, রাসূলের বিপরীত দিকে কোনো ছায়া ছিল জানেন? তা ওই দিক থেকে তো আপনি রাসূলের মতো না। মাথায় টুপি পরে, মুখে দাড়ি রেখে, জুব্বা পরে, তারপরে বলতেছে আহারে ওই সমস্ত পাগলরা বলতেছে আমার নবীকে দেখতে আবু জাহেলের মতো ছিল। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোন দিক থেকে আমার আপনার নবী আমাদের মতো ছিল? আমাদের মতো ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরবের জমিনে আমার নবীজি যখন আগমন করেছিলেন তখন একটা মানে কি বলে ওই একটা ভাইরাস রোগ, একটা মহামারী রোগ দিয়েছিলেন। তখন বিধান হয়েছিল আর গোত্র প্রধানেরা একসাথে বসে তার উপরে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিল এই শহরে যত শিশু আগমন করবে, জন্ম হবে, ভূমিষ্ঠ হবে, সব শিশুগুলাকে গ্রামের অঞ্চলে দেওয়া হবে। এর মধ্যে দুইটা কারণ রয়েছে। এক হচ্ছে মহামারী, শহরে ছিল মহামারী, গ্রামের আবহাওয়া ছিল খুবই ভালো। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে সব থেকে খাঁটি বাংলা ভাষা কোথায় জানেন? হ্যাঁ, ধন্যবাদ। যশোর, রাজশাহী, কুষ্টিয়া, এই খাঁটি বাংলা ভাষা। ওই সময়ের জন্য মক্কা শহর অঞ্চল থেকে গ্রামের ভাষা ছিল খাঁটি ভাষা, মাতৃভাষা ছিল তাদের খাঁটি। এই মাতৃভাষাকে শেখানোর জন্য ছোট ছোট বাচ্চাদেরকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে টাকার বিনিময়ে দেওয়া হইতো গ্রাম অঞ্চলে। বলেন না সুবহানাল্লাহ। কি শেখার জন্য? ভাষা শেখার জন্য আর মহামারী থেকে হেফাজত রাখার জন্য। সিস্টেমটা গোত্র প্রধানেরা করেছিল। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আপনার নবীজির দুধ মার নাম কি? আমার আপনার নবীজির দুধ মার নাম কি? আরো জোরে বলেন। আমার আপনার নবীজির দুধ মার নাম হালিমা। 10 জন বান্ধবী একসাথে এসেছেন মক্কা নগরের ভিতরে বাচ্চা খোঁজার জন্য। টাকা পয়সার বিনিময়ে তারা 2 বছর রাখতেন। কয় বছর? টাকা পয়সার বিনিময়ে 2 বছর রাখতেন। কোরআনের মধ্যে এসেছে 2 বছর বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে। কয় বছর? 2 বছর বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে। বিধানকার আল্লাহর বিধান। সম্মানিত হাজিরিন, 10 জন বান্ধবী একসাথে রওনা করলেন শহরের দিকে। 10 জন বান্ধবী একসাথে যখন রওনা করলেন, সবাই উটের পিঠে সওয়ার হয়ে 9 জন আগে চলে গেলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পড়ে গেলেন। কেন? তার উটনি ছিল খুবই দুর্বল। সবল 9 জন তারা আগে চলে গেছে। ওই 9 জনই জিজ্ঞেস করছে এই ঘরে বাচ্চা আছে নাকি? বলছে হ্যাঁ বাচ্চা আছে, তবে বাচ্চার বাবা দুনিয়ায় বেঁচে নাই। তারা চিন্তা করলো এই দুনিয়ায় যার বাবা নাই তার কিছুই নাই, তার টাকা পয়সা কিছুই কেউ দিতে পারবে না, যার কারণে এই সন্তান নেওয়া যাবে না। কি ব্যাপার, ঠান্ডা বেশি কষ্ট হইতেছে নাকি? আমার বাবা যারা বন্ধুগণ ওই লাইনে ভাবতেছিল
ওই নজরে ভাবতেছিল এই সন্তানকে নেওয়া যাবে না, কেন এই সন্তানের টাকা দেওয়ার মতন কেউ নাই। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পরে আসলেন। কিছুক্ষণ পরে আসার পরে জিজ্ঞেস করলেন এই ঘরে কি কোনো সন্তান আছে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হ্যাঁ সন্তান আছে। আগের যারা ছিল তারা আগে যারা জিজ্ঞেস করতেছিল তারা কেউ আমার সন্তানকে নেয় নাই, তুমি কি আমার সন্তান নেবানি? আমার সন্তানের বাবা দুনিয়ায় বেঁচে না। বলতেছে বোন আমি তোমার সন্তানটাকে একটু দেখতে চাই। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমিনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমিনার ঘরের মধ্যে প্রবেশ করার পরে যখন সন্তান দেখলেন তারা কিন্তু অমুসলিম হলেও আল্লাহকে চিনতো, বলছে আলহামদুলিল্লাহ। এমন সুন্দর সন্তান, এমন সুন্দর চেহারা আমি কোনদিন দেখি না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হালিমাতু সাদিয়া রে তুমি কেমন করে দেখবা? তুমি তো থাকো গ্রাম অঞ্চলে, শহরে না হয় সমস্ত রাষ্ট্র থেকে লোকজন আসে, বিভিন্ন চেহারা বিভিন্ন ভাষার লোকজন আসে। হালিমা রে আমি তো শহরে বসবাস করি, কিন্তু আমার সামনেও এমন সন্তান এমন মানুষ আমি দেখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরাইল আমার দোস্তের প্রশংসা আমার জমিনে চলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমার দোস্তের প্রশংসা আমার জমিনে চলতেছে, আমার খুবই আনন্দ লাগতেছে। জিবরাইল তুমি কি কিছু বলবানি? জিবরাইল বলতেছে রব্বুল আলামিন ফেরেশতাদের সরদার বানাইলেন আল্লাহ, আমি আপনার দোস্তের মতন এমন সুন্দর চেহারার মানুষ কোনদিন দেখি না। আল্লাহ বলতেছেন জিবরাইল আমি মানুষকে বানাইছি সুন্দর একটা আকৃতি দিয়া। কি বলতেছেন? আল্লাহ বলতেছেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন আমি মানুষকে এমন সুন্দর একটা আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, এমন আকৃতি অন্য কোন মাখলুককে আল্লাহ দিতে। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কাবালা। বলে আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কাবালা আশ-শুকরু লিমান হুসনা ওয়া জামালা। কে বলতেছেন? কবি বলে আল্লাহর প্রশংসা করতেছেন আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কাবালা। আদমিয়ত দাদায়েবা জম মুসলমান কর দেই আয় খোদা কুরবান শম এহসান বরহসান কর দেই। বলেন আল্লাহু আকবার। প্রশংসা করলেন কার? আবার বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমাদের লাভ হয় না ক্ষতি হয়? আমাদের যদি লাভ হয় প্রমাণ কোথায়? কোরআনের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার জমিনে তোমাকে আমি সৃষ্টি করলাম, এর থেকে বড় দয়া আর তোমার কাছে হতে পারে? তোমার জন্য এর থেকে বড় দয়া হতে পারে না। বান্দারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে অক্সিজেন সূর্যের আলো, রাতের চন্দ্রের আলো, আকাশের তারকা,
তোমাকে সব কিছু দিয়ে আমি সুসজ্জিত করে দিয়েছি, গ্রহণ করি শ্বাস প্রশ্বাস নাই অক্সিজেন দিয়া। কি দিয়া? অক্সিজেন দিয়া। মেডিকেলের মধ্যে যাইবেন, ডাক্তারের সাথে আলাপ আলোচনা করবেন 24টা ঘন্টায় একজন মানুষের জন্য কতটুকু অক্সিজেন লাগে। 35,000 টাকার অক্সিজেন লাগে। বলেন সুবহানাল্লাহ। কয় টাকা দিচ্ছেন প্রতিদিন সন্ধ্যার সময়? আল্লাহ কি আপনার কাছে টাকা চাইছে? এই যে সূর্য একটা সেট করে দিয়েছে আলো, আল্লাহ কি চাইছে বান্দা সারাটা দিন তুমি কাজ করো, মাগরিবের নামাজ পড়ে আমার ওইখানে যাইয়া সৌর বিদ্যুতের বিলটা দিয়ে চাইছে? আল্লাহ কি চায় বান্দার কাছে? আল্লাহ বান্দার কাছে কি চায়? আল্লাহ বান্দার কাছে চায় শুকরিয়া। কি চায়? আল্লাহ বান্দার কাছে শুকরিয়া চায়। কেমন করে শুকরিয়া জ্ঞাপন করতে হবে? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ إِلَى آخِرِ الآية। আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমি বলতেছেন, তোকে আমি রহমত, মাগফিরাত, রহমত সমস্ত কিছু দিয়ে আমি বান্দা তোমাকে সুসজ্জিত করেছি। এই জন্য তুমি শুধু আমার কুদরতি কদমে একটু সিজদা দাও। আর কিছু আল্লাহ চাইছে? আমার আল্লাহ আর কিছু চান না, শুধু চান একটু সিজদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সিজদা 5 ওয়াক্ত নামাজ আমাদের ফরজ আছে কি নাই? আমরা সবাই কি পড়ি? 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়ি বাজার? যারা পড়ি আলহামদুলিল্লাহ, যারা না পড়ি আজকে থেকে পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলেন, জিবরাইল আমি তো মানুষ সব থেকে আহসানুল খুলুক দিয়া সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি, কিন্তু এমন আকৃতি যে আকৃতিটাকে আমার দোস্তকে দিয়েছি জিবরাইল, এমন সুন্দর আকৃতি আমি অন্য কাউকে দেই নাই। বলো সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্তকে তার দোস্তকে কোথায় লালন পালন করলেন? মা হালিমার বাড়িতে। কোথায়? মা হালিমার বাড়িতে। কথোপকথন শেষ, মা হালিমার স্বামী বাহির থেকে গিয়ে ডাকতেছে, হালিমারে হালিমারে বের হয়ে আসো, তুমি কি পাইলা ভিতরে, কি পাইলা? হালিমা বলতেছে, প্রাণের স্বামী গো, দুনিয়ার জমিনে যা চাইছি আল্লাহর কাছে তার থেকে অনেক বেশি মনে হয় পাইয়া গেছি। বলেন না সুবহানাল্লাহ। হালিমা কি তখন মুসলমান? হালিমা কি তখন মুসলমান? হালিমা রাসূলকে পাইয়া বলতেছে, প্রাণের স্বামী আল্লাহর কাছে যা চাইছি তার থেকে বেশি পাইছি। আর উম্মত বলতেছে, এই নবীর কোন সম্মান উম্মতের কাছেই নাই। বলেন নাউজুবিল্লাহ। আর সুযোগ পাইলে আবু জাহেলের দুইটা হাত, আমার নবীর দুইটা হাত, ওই দিক দিয়ে নবীজি আমার আবু জাহেলের মতো। নাউজুবিল্লাহ। কুলাঙ্গা এদের স্থান কোথায়? হাপ্পা জুব্বা লইয়া জাহান্নামে যাবে। আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত দান করুন। রব্বুল আলামিন দোস্তকে আল্লাহর হাবিবকে পাঠাইলেন রহমত দিয়া। নাম ছিল রাহমাতাল লিল আলামিন। নাম ছিল কি? রাহমাতাল লিল। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। দোস্ত আপনাকে আমি প্রেরণ করলাম এই সমস্ত কুল মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। কেমন রহমাতুল লিল আলামিন ছিলেন? কেমন রহমাতুল লিল আলামিন ছিলেন? মা হালিমার স্বামী যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিয়ে যখন মা হালিমা কোলে বসে স্বামীকে সামনে দিয়ে তারপরে উটের পিঠে চললেন। উট উঠতেছে না, উট বসে রইছে। উট কে আঘাত করা হলো, উট উঠতেছে না। উট আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, মালিক আপনি আমার পালন কর্তা, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার রিজিক দাতা। আমাদের রিজিক দাতাকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের পালন কর্তাকে বিশ্বাস আছে? বিশ্বাস আছে?
আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হিন্দুদের মহাভারতের মধ্যে আছে অল্লং দৃষ্টং সৃষ্টং এক ব্রহ্মাং নাস্তি দ্বিতীয়া। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হিন্দুরা পর্যন্ত ওদের মহাভারতের মধ্যে দিয়েছে অল্লং দৃষ্টং সৃষ্টং, আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান নাস্তি দ্বিতীয়া। আর দ্বিতীয় কেউ নাই। কোথায় লেখা? মহাভারতের মধ্যে। আল্লাহ ছাড়া কেউ নাই। তার মানে হলো কি, গাধার পিঠে করে চিনির বস্তা উঠাইয়া দিলেন শেখপুর বাজার থেকে। বলতেছেন এই গাধা, এই চিনির বস্তা গুলো সাতবাগিয়া বাজারে নিয়ে নামাই দিবি। কয় কিলো পথ? 2-3 কিলো নাকি? যাই হোক 3 কিলো পথ গাধা পৃষ্ঠে করে কষ্ট করে সাতবাগিয়া বাজারে দিল। আমার ছাড়ে যাইয়া মাস্টারে যাইয়া গাধার কান ধরে জিজ্ঞেস করতেছে, গাধা এইবার বলো চিনি মিষ্টি না তিতা? গাধা কি বলবে? গাধা কিছু জানে? আল্লাহ শ্রেষ্ঠং শ্রেষ্ঠং এক ব্রহ্মাং নাস্তি দ্বিতীয়া। লাইলং লাইলং মুহাম্মদ রাসূলুল্লাহ যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারতীয় পুত্রাদং ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। রাসূলুল্লাহ প্রশংসা চলতেছে মহাভারতের মধ্যে। পূজা করে যাইয়া মারি দিয়া খোদা বানাইয়া। তো করে বলেন নাউযুবিল্লাহ। ওদের মাথার মধ্যে কি বুঝে কি দিয়া আমায় জানে। যাই হোক ওদিকে যাচ্ছি না বাজার, যার ধর্ম তার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কার কথা? আল্লাহর কথা। উটকে আঘাত করতেছে, উট আল্লাহর কাছে পুরো ভাষা চাইতেছে, বলতেছে রব্বুল আলামিন আমাকে মানুষের জবান দিয়া দেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উটের প্রার্থনা কবুল করলেন। উটের প্রার্থনা কবুল করে সাথে সাথে উটের জবান খুলে গেল। উট বলতেছে আমার মনিব, আমাকে আপনি যতই মারেন না কেন আমি উট এখান থেকে উঠবো না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার আল্লাহর হাবিবকে আপনার সামনে না আনবেন, ততক্ষণ পর্যন্ত আমি উট দাঁড়াইতে পারবো না। সুবহানাল্লাহ। আল হালিমার স্বামী অবাক হয়ে গেছে, কি ব্যাপার? এই উট, এই লোকের মধ্যে তুই কি দেখলি? উট বলতেছে মনিব, আপনি যাকে পিছনে নিয়ে বসেছেন এই লোকটা হলো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। সম্মান আছে না? সম্মান আছে না? রাসূলের সম্মান দিতে উট। আমি স্টেজে বসার পরে বাবাকে পিছনে ছিল বলছি সামনে আসেন। সম্মান, হ্যাঁ সম্মান না? যার মধ্যে আদব নাই, যার মধ্যে আদব নাই আল্লাহর রহমত সেখানে নাই। তাতে যেখানেই হোক, যেখানেই হোক, যার মধ্যে বেয়াদব কাজ আর বদলেরা বেয়াদব সব সময়ের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। বলেন সুবহানাল্লাহ। আদব ছাড়া তো ঈমান হয়? আদব ছাড়া ঈমান হয় না। উট তখন আল্লাহ, উট তখন মনিবকে যখন বলল আপনার এই পিছনের বাচ্চাটাকে সামনে আনেন, মা হালিমাকে সামনে দিল। হালিমার স্বামী পিছনে বসলো, এখনো উট উঠে না। হ্যাঁ কি ব্যাপার, উঠতেছো না কেন? তুমি তো বললে আমার এই বাচ্চাটাকে সামনে আনার জন্য, আমি তো সামনে এনে দিলাম, তারপরে এখন তুমি কেন আনো না, ওঠো না? বলতেছে মনিব, আপনার হাতের লাগামটা ওই বাচ্চার নরম হাতে দিয়া দেন। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে ওই বাচ্চার নরম হাতে যখন উটের লাগাম দিল, উট শক্তিশালী হয়ে গেল। মুহূর্তের মধ্যে হাড্ডিসার উট
পুরোপুরি ভাবে গোস্তে পরিপূর্ণ হয়ে মোটা তাজা হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন কি পারেন না? মুহূর্তের মধ্যে উটের স্বাস্থ্য হাড্ডিসার উট, চিকনা দুর্বল উট মুহূর্তের মধ্যে স্বাস্থ্যবান শক্তিশালী হয়ে গেল। বুঝতে বলেন না সুবহানাল্লাহ। উট যখন বাড়ির দিকে রওনা করলো, উট বাড়ির দিকে রওনা করতেছে, আগে তো 9 বান্ধবী বাচ্চা নিয়ে চলে গেছে। ওই 9 বান্ধবীকে পিছনে ফেলে উট সামনের দিকে চলে গেছে। উট সবার আগে যে বাড়িতে পৌঁছালো, বান্ধবীরা জিজ্ঞেস করছে, হালিমা রে, তোমার এই উট কি সেই উট যেটা নিয়ে তুমি ওইখানে গেছিলা? বলছে হ্যাঁ। হালিমা বলতেছে, আমার বান্ধবীরা রে, এই বাচ্চাটার নরম হাতে যখন উটের লাগামটা লাগাইলাম, ধরে দিলাম, তখন সাথে সাথে উটের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। হালিমার ঘরে যখন আমার নবী, আপনার নবী রহমাতান লিল আলামিন যখন প্রবেশ করলেন, চতুর্দিকে শুধু আল্লাহর রহমত রহমত। হালিমার বাড়িতে খেজুর গাছে খেজুর ছিল না, মরা মরা কিছু খেজুর গাছ ছিল। ওই মরা খেজুর গাছ তরতাজা হয়ে ফল ফুলে পরিপূর্ণ হয়ে গেছে। হালিমার বাড়ির সামনে যখন এই বকরিগুলা, তারা ছিল বিদুইন। তারা ছিল কি? বিদুইন। তাদের পেশা ছিল বিদুইন। কেন বলা হয়? তারা বর্ডার অঞ্চলে বাস করত, তাদের পেশা ছিল বকরি চড়ানো। কি চড়ানো? যার কারণে তাদেরকে বিদুইন বলা হয়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি চড়াইতেন সারাদিন। বকরি অনাহারি থাকতো, অল্প কিছু ঘাস পাইত, মরুভূমির বুকে ঘাস নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার ঘরে পদার্পণ করলেন, সাথে সাথে তাদের এরিয়ায় বকরি চড়ানো এরিয়াটুকু মরুভূমির শুকনা মরুভূমিতে ঘাস জন্মে গেছে। নাম কি? রহমাতাল লিল আলামিন। সমস্ত জায়গার মধ্যে আল্লাহর রহমত। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মতো বাজার। সম্মানিত হাজিরিন, রহমাতাল লিল আলামিন এভাবে করে হালিমার ঘরে লালন পালন হলেন। লালিত পালিত হতে হতে 2টি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। 2টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন তার বোন বলতেছে, ওই ঘরে একজন বোন ছিল, নাম হচ্ছে সায়মা। নাম ছিল কি? সায়মা। সায়মা বলতেছে, মা, আমার ভাইকে আমি নিয়ে যাব বকরি চড়ানোর জন্য। বলতেছে, না না না, জঙ্গলায় বাঘ আছে, এই বাঘে খেয়ে ফেলবে, নেওয়া যাবে না, ছোট মানুষ নেওয়া যাবে না। এই জঙ্গলার বাঘ কি আসলে আমার আপনার বিশ্বাস কি নবীজিকে বাঘে খাইবে? আমার আপনার বিশ্বাস কি নবীজিকে বাঘে খাইবে? বাঘে খাইবে না। সায়মা যখন আমার আপনার নবীজিকে নিয়ে যাইতেন, গাছের নিচে বসাই রাখতেন মরা গাছ, পাতা নাই, কাণ্ড নাই, ছায়া নাই। আছে মরা গাছে কি নিচে ছায়া থাকে? পাতা নাই, ফুল নাই, ছায়া নাই। আকাশের মেঘ আমার আপনার নবীজির মাথার উপরে ছায়া দিতে। বলেন না সুবহানাল্লাহ। বাংলার বাঘ, শিখশিগাল আর যত কিছু আছে হিংস্র জানোয়ার নবীজির কাছে এসে নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকতো। খাওয়া দাওয়া ভুলে যাইতো, বাসার কথা ভুলে যাইতো, সবাই নবীজির নূরের চেহারার দিকে তাকিয়ে থাকতো। এভাবে করে একদিন নবীজির এই হালিমা একটা বকরি বাগে নিয়ে গেছে। বাগে নিয়ে যাওয়ার পরে হালিমা কান্নাকাটি করতেছে। বলছে, মা, তুমি কেন কান্নাকাটি করতেছো? বলতেছে, বাবা রে, কি বলবো, আমাদের একটা বকরি বাগে নিয়ে গেছে। বলতেছে, মা, আমি একটু খুঁজতে যাই। বলতেছে, না, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, যাওয়া যাবে না, তুমি ছোট মানুষ, তোমাকে পাইলে ওরা বাগে ধরে নিয়ে যাবে। বলতেছে, না না মা, আমি একটু খুঁজতে যাই আমার ভাই এবং আপুর সাথে। যখন খুঁজতে গেলেন জঙ্গলার পাশে যাওয়ার পরে তারপরে তারপরে ডাকতেছে, এই জঙ্গলার জানোয়ারেরা কোথায় আছো? সবাই বের হও।
বলুন না সুবহানাল্লাহ। সবাই হাজির হয়ে গেল নবীজির কদমে, সবাই কাঁপাকাঁপি করতেছে, বলতেছে আমার মায়ের একটা বকরি তোমরা কেন নিয়ে গেলা? আমার মায়ের বকরিটা তোমরা কেন নিয়ে গেলা? বলতেছে আপনার বকরি আমরা নিয়েছি কিন্তু খাই নাই। আমরা চিন্তা করলাম হয়তো বা এই বকরির খোঁজে আপনি আসতে পারেন, তাই তো আমরা এই একটা কৌশল করেছি নবী গো, একমাত্র শুধুমাত্র আপনাকে দেখার জন্য। আপনার নূরের চেহারা দেখে আমরা পেটের ক্ষুধা নিবারণ করতাম, আজকে আমরা অনাহারি ক্ষুধায় কষ্ট পাচ্ছি আর বুকের মধ্যে কষ্ট হচ্ছে, দুঃখ কষ্ট সব কষ্ট একাকার হয়ে গেছে নবী গো, আজকে আপনাকে দেখার জন্য একটা কৌশল করেছি। ও নবী বেয়াদবি মাফ করে দেন, আপনার প্রতি সালাম, আল্লাহর প্রতি সালাম, এই বলে কয়েকটা বাঘ এসে নবীর পায়ে সালাম করলো। একটু বলেন সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনারই পরে নবী গো আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। পড়াছি কোরআন পাকে হাদিসের বাণী, হাত কোটি নাসরের ময়দানে গুনাহগারের বন্ধুকে, গুনাহগারের বন্ধুকে হবে বলেন, আমাদের নবী হবে গুনাহগারের বন্ধু। শুনাছি হাদিসের বাণী, গুনাহগারের বন্ধু আপনি গো, পিলাইবেন কাউসারের পানি, পিলাইবেন কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনারই পরে নবী গো আমরা গুনাহগারে। বলেন আল্লাহু আকবার। বাংলার আমার নবীর আদব শিখছে, আমরা উম্মত হইয়া, আদরের উম্মত হইয়া নবীজির আদব শিখতে পারলাম না। নবীজির আদব শিখতে হবে বাজান। নবীজির সিরাত, সুরাত, আজমত, সুন্নাত হচ্ছে মুসলমানি। নবীজির নাম, নবীজির সুন্নাত ছাড়া কোন মুসলমানি হতে পারে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো 10টি বছর আপনার খিদমতে নিয়োজিত আছি, ইয়া হাবিবাল্লাহ হুজুর জান্নাতের মধ্যে আমার আল্লাহ এমন একটা সুযোগ দিবেনি, এমন একটা সুযোগ দিবেনি যেই সুযোগে জান্নাতের মধ্যেও আমি আপনার খিদমত করব। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি একটু বলেন। রাসূল চুপ করে আছে, রাসূল চুপ করে আছে, কথা বলতেছে না। আনাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কেন কথা বলতেছেন না? 10টি বছর আপনার খিদমত করলাম। রব্বুল রহমাতাল লিল আলামিন বলতেছেন, রহমাতাল লিল আলামিন বলতেছেন, আনাস রে আমার ওই ব্যক্তি হচ্ছে আমার প্রিয় মানুষ, যে ব্যক্তি হলো আমার সুন্নাত মেনে চলবে। কি করবে? মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমাকে যে ভালোবাসবে, আনাস সাক্ষী রাখো দুনিয়ার জমিনে আমার যে উম্মত আমাকে জীবনের থেকে ভালোবাসবে, আমি রাসূল আমার ওই উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, লা লা আমার প্রতি আমার উম্মতের যদি পুরোপুরি ভালোবাসা না থাকে ততক্ষণ পর্যন্ত ঈমান তার পাকাপোক্ত
হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সত্য কথা হচ্ছে তার জীবনের থেকেও যতক্ষণ না আমার উম্মত আমাকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পুরোপুরি ইমানদার হতে পারবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আকুতি মিনতি করি, রব্বুল আলামিন যতদিন আমাদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন ততদিন আপনার হাবিবের সিরাত সুরাত সুন্নাত মোতাবেক আমাদেরকে পরিচালিত করুন। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আমরা আরজি করি, আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন যারা গুস্তাখে রাসূল রাসূলের সামনে যারা বেয়াদবি করতেছে আল্লাহ আপনি ওদেরকে হেদায়েত দান করুন, সঠিক মূল দান করুন। গালাগালি ঝগড়াঝাটি বকাবকি আমরা চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা মিলেমিশে থাকো। হুকুমকার ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলেমিশে থাকো। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলেমিশে থাকো। ওয়া লা তাফাররাকু, পিছা হইও না। আমরা এই জন্য মুসলমানের ভাই আমরা কখনো দ্বিধাদ্বন্দ্ব চাই রাসূলের আদর্শ দিয়ে জীবন যাপন করতে হবে বাজান, ঠিক আছে তো? রাসূলের আদর্শ মোতাবেক মুসলমানের জীবন হবে। রাসূলের আদর্শের বাইরে কোন তন্ত্র মন্ত্র মোতাবেক মুসলমানের জীবন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের ইত্তেবায়ে রাসূল আমাদেরকে তার ইত্তেবা করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।